আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো সকাল সকাল একটা জায়গায় যাব, তো নাস্তা করে বের হয়নি, তো এখন নাস্তা করার জন্য একটা হোটেলে এসেছি। তো এই যে এখানে খাবারও দিয়ে গেছে, তো আমি এখানে পরোটা নিয়েছি আর আমার হাজব্যান্ড নিয়েছে নান রুটি। আর আমি এখানে পরোটা খাওয়ার জন্য এখানে সুজির হালুয়া নিয়েছি। আর আমার হাজব্যান্ড নিয়েছিল এখানে ডাল, একটা মুগ ডাল ছিল। আর নান রুটিতে আমার হাজব্যান্ড বা ডাল খেতে খুব পছন্দ করে, তো এই জন্য আসলে ওটাই নিয়েছে। আর ডালটাও কিন্তু খেতে মজাই হয়েছিল। তো অনেকদিন পর বাহিরে সকালে নাস্তা করলাম। তো নাস্তা করার পর এই যে চা দিয়ে গেল, চার অর্ডার দিয়েছিলাম। আর এই যে এখানে পরোটা খাওয়ার পর অর্ধেকটা পরোটা রেখে দিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, কারণ আমার এই পরোটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। তো যেখানেই পরোটা খাই, তো চার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমাকে পরোটাটা খেতেই হয়, খুবই পছন্দ আমার। তো আমার মতো এরকম পরোটা দিয়ে চা দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। তো নাস্তা করার পর এই যে আবার এখন রিক্সা নিলাম, তো আমরা যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানো হয়ে গেছে, আসলে ভিতরে আর ভিডিও করিনি, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো এসেছিলাম দুজনেরই ডাক্তার দেখানোর জন্য। তো আমি দাঁতের ডাক্তার দেখালাম আর আমার হাজব্যান্ড মেডিসিনের ডাক্তার দেখালো। তো ডাক্তার দেখানোর পর চলে আসলাম বাসায়। এই যে মিঠু, মিঠু রোদ পোহায় না, এই যে মিঠু, মিঠু কি আরাম আহারে। তো বাসায় আসার পর দেখলাম আম্মুর রান্না বান্না হয়ে গেছে। তো আজকে দুপুরের জন্য রান্না করেছিল এখানে মুরগির মাংস, তো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল, আর সাথে এখানে যে পাতলা ডাল ছিল আর একটা ভাজি ছিল। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছিল। তো দুপুরের খাবার দাবার শেষ হয়ে গেছে, তো এটা হচ্ছে বিকেলের দিকে। তো এই যে দেখুন আজকের আকাশটা কিন্তু খুবই পরিষ্কার, যদিও প্রতিদিনই আসলে বৃষ্টি হয়, তো আজকে আবার বৃষ্টি হয়নি, আকাশটা একদম চকচকে ছিল, পরিষ্কার ছিল। তো আজকে পাস্তা রান্না করব। তো এখানে পাস্তার প্যাকেটটা নিয়েছি এখানে। আর পাস্তা রান্না করার জন্য এখানে গাজর আর আলুটাকে একদম আলু ভাজির মতো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে আলুগুলো কালো হয়ে না যায়। তো আমি এখানে পাস্তার প্যাকেটটা খুলে এখানে 500 গ্রামের মতো এখানে পাস্তা নিয়ে নিয়েছি। যে আড়ংয়ের যে 500 ml ডিব্বা আছে, বক্স আছে, তো সেই বক্স মেপে নিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণের পাস্তা। আর এখানে হচ্ছে মশলাটাকে বের করে নিয়েছি, এখানে 2 প্যাকেট মশলা থাকে। আর এটা হচ্ছে মিক্স যে পাস্তাটা, তো সেই পাস্তাটা নিয়েছি। তো এর মধ্যে যে পাস্তাটা সেদ্ধও দিয়ে দিয়েছি। তো পাস্তাটা সেদ্ধ করার সময় এখানে লবণ আর হালকা একটু তেল দিয়েছিলাম, যাতে এই পাস্তাগুলো ঝরঝরে থাকে, মানে একটার গায়ে একটা না লাগে। আর এই যে এর মধ্যে কিন্তু দেখুন আমার পাস্তাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার পাস্তার পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর পাস্তাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, এতে করে পাস্তার যে কুকিং প্রসেস, তো সেটা বন্ধ হয়ে যাবে। তো এবার পাস্তাটাকে রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিলাম। এবার সবজিটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে, এটা একদম আলু ভাজি যেরকম নরম করে, তো সেভাবে করে ভেজে নিব। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু অ্যাড করতে পারেন, তবে আমার কাছে পাস্তাটা এই আলু আর গাজর দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আলু ভাজিটা যখন নরম হয়ে যাবে, তখন এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করব, একটু ভেজে নিব, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু এই পাস্তাটা খেতে ভালো লাগে। আমার কাছে পাস্তা বা নুডলস যাই হোক, পেঁয়াজটা একটু কাঁচা হলেই খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি একটা ডিমের ঝুড়া করে রেখেছিলাম, তো সেই ডিমের ঝুড়াটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবার ভালো করে 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজির জন্য লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানে আমাদের ঘরে তৈরি করে রেখেছিলাম টমেটোর পিউরি, তো ফ্রোজেন করা ছিল। তো সেখান থেকে আমি 1 চামচের মতো এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তো আপনারা এখানে কিন্তু চাইলে টমেটো সসও অ্যাড করতে পারেন। তো টমেটো পিউরিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম, আর পাস্তাগুলো দিয়ে এবার ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পাস্তাটাকে যেহেতু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আসলে পাস্তাটা কিন্তু একটার গায়ে একটা লেগেছিল না, একটু ঝরঝরেই হয়েছে। তো এর মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে পাস্তার যে মশলার প্যাকেট ছিল তো সেইটা দিয়ে দিলাম। আর আমি এখানে আরও একটা এক্সট্রা প্যাকেটের মশলা দিয়েছি, কারণ আমার কাছে মশলাটা বেশি হলেই খেতে ভালো লাগে। আর এরপর এর মধ্যে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমার পাস্তার সাথে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমার পাস্তাটাও একদম রান্না করা কমপ্লিট। তো এবার আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিব, কারণ এই পাস্তাটা একটু ভাজা ভাজা খেতে আমার কাছে ভালো লাগে। তো এবার আমি এটাকে চুলা অফ করে দিয়েছি, এরপর সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার বিকেলের নাস্তার জন্য পাস্তা। তো এই পাস্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার ছোট্ট বেবি আমার বাসায় যারা আছে সবাই কিন্তু এই পাস্তাটাও খেতে খুবই পছন্দ করে। আর পাস্তাটা কিন্তু আমি খুব সহজভাবে আজকে রান্না করলাম। তো কিভাবে আমি পাস্তাটা বানাই তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি এখন আমার বিকেলের নাস্তাটা খেয়ে নিচ্ছি, সাথে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।